নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাভ ট্যারো টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড কি পজিটিভ আছেন, কারণ আপনারা এতদিন জেনে গেছেন ট্যারোট কার্ডের রিডিং দেখতে হলে অবশ্যই পজিটিভ এনার্জিতে থাকতে হয়। আর একটা কথা বলবো, আজকে করবো হচ্ছে পিকে পাইল রিডিং। এখানে দুটো অপশান রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পাইল নেব, এটা হচ্ছে সেকেন্ড পাইল নেব। তো আজকে যে রিডিংটা করব সেটা হলো যে একটা রিকোয়েস্টেড রিডিং। আমাকে অনেকেই এই রিডিংটা রিকোয়েস্ট করে যে তাদের ফিউচার স্পাউসেস অ্যান্ড ফিউচার হাজব্যান্ড কেমন হবে আর তার সাথে কত দিনের মধ্যে কিন্তু দেখা হবে, এটা কিন্তু রিডিং করব। আর ফিউচার হাজব্যান্ড অনেকে কি হয় না, অনেক বাধা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে যায়, অনেকের মধ্যে অনেক ইমোশনালটা বেশি। মানে সোশ্যাল মিডিয়ায় একজনের সাথে কথা বলছে, কথা আলাপ হলো, কথা বললে ১ সপ্তাহ ২ সপ্তাহ ১ মাস। এবার কথা বলতে বলতে না কি করে যে তোমরা নিজেরাই কল্পনাতে ভেসে যাও, নিজেরাই তাকে অনেক কিছু ভেবে ফেলো, যার ফলে তোমাদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়। যখন সেই মানুষটা সেটা পূরণ করতে পারে না, তাদের ওপর তোমরা কি করো, ফোর্স করতে শুরু করো। হ্যাঁ, এবার সে তো কোনো কিছু বুঝতেই পারে না। এবার বারবার তাকে কল করে ফেলো, টেক্সট করে ফেলো, তারপর মেসেজ করো, এসব করো। সে ভদ্রতার খাতিরে তোমাকে সেরকম কিছু বলে না, মাঝে মাঝে কথা বলে। তো এই ব্যাপারটা তোমার এক্সপেকটেশন লেভেলটা এত হাই লেভেলে হয়ে যায় যে তার উপর ফোর্স লেভেলটাও কিন্তু, জোর করাটাও কিন্তু এক্সট্রিম হয়ে যায়, যার কারণে সে তোমার সাথে, তোমাকে ব্লক করে দিতে বা তোমার সাথে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট হতে কিন্তু বাধ্য হয়। এর ফলে তুমি কি হচ্ছে, তার ফিলিংসের মধ্যে রয়ে যাচ্ছ, সেখান থেকে তুমি বেরোতে পারছো না, বেরিয়ে অন্য একটা পার্সনের কাছে কিন্তু যেতে পারছো না, কারণ তুমি খুব কষ্ট পেয়ে গেছো, তোমার হার্ট ব্রেক হয়ে গেছে। তাই এটাই বললেও সবার প্রথম নিজেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, নিজেকে ভালোবাসা উচিত, নিজের প্রতি এমন ক্রিয়েটিভিটি লেভেলটা আনা দরকার, যা নিজে এমন ভালো কিছু কাজ করা দরকার তোমার প্রতি সবাই যেন অ্যাট্রাক্ট হয়, এই রকম কোনো কিছু করতে হবে। আর নিজের ইমোশনটাকে সবসময় কন্ট্রোল করতে হবে। এই রকম করে করে না, অনেক এখন সোশ্যাল মিডিয়ার যুগে না অনেকেরই বিয়ে হতে একটু দেরি হয়, বা যে ফিউচার হাজব্যান্ড লাইফে যে তাড়াতাড়ি আসার ব্যাপারটা থাকে না, এনার্জি ভাইব্রেশনটা এত লো হয়ে যায় যে তার সাথে কানেক্ট করতে কিন্তু দেরি হয়ে যায়। সেই জন্য বলবো নিজেকে প্রায়োরিটি দিন সবার প্রথম। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা হচ্ছে ফার্স্ট পাইল রেখেছি, আর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পাইল। দুটোই আমার হচ্ছে গিফট পাওয়া। এইটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে পেয়েছিলাম, আর এটা একটা আমার বৌদি গিফট করেছিল। হ্যাঁ, হতে পারে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে করে ইনভিটেশন পাচ্ছ, অনেকে কারো বিয়ে বাড়ি আছে বা কেউ গিফট পেতে চলেছো। হ্যাঁ, জানি না, আমার এটা একটু ডাউনলোড হলেও বললাম। ওকে, তো কিভাবে পাইল চুজ করবেন, অবশ্যই একটা যখন পাইলটা চুজ করবেন না, তখন একটা পাইলটা যখন চুজ করবেন তখন একটা লম্বা একটা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা কী করবেন, ছাড়বেন। এরপর স্ক্রিনে যে পাইলটা দিয়ে দিয়েছি ওটার দিকে তাকান এবং যেটা বেশি তোমাকে টানছে সেটাই কিন্তু সিলেক্ট করো। ওকে, বুঝতে পেরেছেন অবশ্যই, আর আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, চলুন স্টার্ট করা যাক। প্রথম পাইলটা দিয়ে দেখব যে আপনার ফিউচার হাজবেন্ড বা ফিউচার স্পাউসেস কেমন হবে। আজকে যে রিডিংটা করব সেটা দেখব যে তোমার ফিউচার হাজবেন্ড বা ফিউচার স্পাউসেস কেমন হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের ফিউচার হাজব্যান্ডের নেচার কীরকম হবে, তাদের ফিউচার হাজব্যান্ডের নেচার কীরকম হবে, তাদের ফিউচার হাজব্যান্ডের নেচার কেমন হবে। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করবেন। ওকে, আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ফিউচার হাজব্যান্ড কেমন হবে, একটা কার্ড আসবে বলছে ফিউচার হাজব্যান্ড কেমন হবে। আচ্ছা, পেজ অফ সোর্সের কার্ড এসেছে, ফিউচার হাজব্যান্ড কেমন হবে। আমার কালেকটিভ, আমার ভিউয়ার্সদের ফিউচার হাজব্যান্ড কেমন হবে, ফিউচার হাজব্যান্ড কেমন হবে, ফিউচার হাজব্যান্ড কেমন হবে, ফিউচার হাজব্যান্ড কেমন হবে। আমার কালেকটিভ, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সদের ফিউচার হাজব্যান্ড কেমন হবে।
ফিউচার হাজব্যান্ড কেমন হবে, তাদের নেচার কীরকম হবে। ওয়াও, দারুণ কার্ড এসছে। প্রথমে যে কার্ড এসছে সেটা এসছে পেজ অফ শোর্টস, হ্যাঁ, কিং অফ ওয়ান্ডস, আর এসছে দ্য সান কার্ড এসছে। ওকে, সে কি তোমার জন্য সত্যি রয়েল, সে কি তোমার জন্য সত্যি রয়েল। সে 5 কার্ড নিয়েছি যে তোমার ফিউচার হাজব্যান্ড, ফিউচার স্পাউসেস কেমন প্রকৃতির, কেমন নেচার, আর সে কি কেরিয়ার তার কেমন হবে সেটাই দেখব। আর এখানে একটা কার্ডই নিয়েছি, জাস্টিস কার্ড এসেছে। তো সে কি রয়েল আপনার জন্য বা তোমার জন্য, সে কি রয়েল, এটা একটা কার্ড নিয়েছি। আর বটম একটা দ্য স্টার কার্ড এসছে, ভেরি পজিটিভ কার্ড। তারপরে লাভার্স কার্ড, ভাবা যায়। আর এই ডেকটা থেকে দেখে নেব কত দিনের মধ্যে দেখা হবে। আগে এটা রিডিংটা করে নিই, তারপর দেখছি। এখানে যে এলিমেন্টগুলো হবে না, সেখানে দেখতে পাচ্ছি আপনার হতে পারে বা আপনার স্পেসিফিক পাউসেরও হতে পারে এলিমেন্টগুলো। আর্থ আছে, এয়ার আছে, ফায়ার আছে, ঠিক আছে। রাশিগুলো হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আর আছে টরাস, ভার্গোস, ক্যাপ্রিকন, আর আছে ভেনাস, লিব্রা আছে, অবশ্যই ইউরেনাস আছে, সানকে খুব রিপ্রেজেন্ট করছে। ওকে, তো রাশিগুলো এইগুলো দেখতে পাচ্ছি কার্ডের থ্রুতে। ফিউচার হাজব্যান্ড কেমন হবে যদি দেখি না, আমি দেখতে পাচ্ছি আপনার যে ফিউচার হাজব্যান্ড না, ওনার মধ্যে নিউ নিউ আইডিয়াস থাকবে, ওনার মধ্যে একটু কিউরিসিটি থাকবে, মানে যে কোনো ব্যাপারে উনি খুব সন্দেহ করে, এবং সন্দেহের সাথে না, সন্দেহ করার ফলে কি হয়, লাইফে খুব ইনম্যাচিওর ডিসিশান নিয়ে নেয়, হুটহাট ডিসিশান নিয়ে পরিকল্পনা মাফিক না চলার ফলে কি হয়, ওনার লাইফে একটু প্রবলেম ক্রিয়েট হয়। কারণ উনি এইরকম টাইপের মানুষ হবে, কোনো ব্যাপার উনি ভেবেছেন মানে সেটা ওনাকে সেই কাজটা করতে হবে। তার জন্য কিন্তু ওয়েটিং এনার্জিতে উনি কিন্তু থাকতে পারবেন না, এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবসময় যে কোনো ব্যাপারে ইনফরমেশান কালেক্ট করতে চাইবে যে ফিউচার হাজব্যান্ড হবে। হ্যাঁ, আর একটু কেয়ারিং নেচারে অবশ্যই হবে। যদি মেসেজ টেক্সট করতে পারে, কন্ট্যাক্ট এনার্জিতে আছে, মানে খোঁজ খবর নিতে উনি সব ব্যাপারে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এরপর কি হচ্ছে, পেজ অফ ওয়ান্ডস, কারো কারো পার্সন এই হুটহাট কি সন্দেহের জন্য, কিউরিসিটির জন্য হুটহাট ডিসিশান নিয়ে কোনো ইনফরমেশান কালেক্ট করে ফেলার ফলে না, কারো কারো পার্সনে হচ্ছে সাকসেস পেয়ে গেছে, সেটা হয়তো অনেকে জানে। হ্যাঁ, তো যার কারণে উনি অনেকের লাইফে এটাও হতে পারে যে আপনার ফিউচার হাজব্যান্ড হচ্ছে ইনফিডিয়েশন। হ্যাঁ, ওনার লাইফে নিউ নিউ আইডিয়াস আছে। হ্যাঁ, উনি উনি খুব স্বাধীনচেতা মানুষ। ওনাকে যে হাজব্যান্ড হবে ফিউচার, ওনাকে তুমি কিন্তু বেঁধে রাখতে পারবেন না। উনি খুব স্বাধীনচেতা মানুষ, ওনার মনে যেটা চায় সেটাই করতে হবে। কারণ ওনার মধ্যে না একটু লিডারশিপ কোয়ালিটি আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি এমন স্বাধীনচেতা মানুষরাই কী করতে পারে যে লাইফে যে প্রবলেমটা আসছে সেই প্রবলেমটাকে চ্যালেঞ্জিংয়ের সাথে ওভারকাম কিন্তু করতে পারে। এখানে দেখতে পাচ্ছি এই রকম টাইপেরই কিন্তু তোমার ফিউচার হাজব্যান্ড হবে। এবং কেরিয়ারটা যদি দেখি না, কেরিয়ারের লাইফে কিন্তু প্রচণ্ড ফোকাস, কেরিয়ার লাইফে কিন্তু প্রচণ্ড ফোকাস। কারো কারো ক্ষেত্রে ফিউচার হাজব্যান্ড যদি দেখি একটু কিউরিসিটি থাকবে, সন্দেহ নেচারে থাকবে, পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যাবে, সবার সাথে কন্ট্যাক্টে থাকবে, ইনফরমেশান কালেক্ট করবে। হ্যাঁ, কারো কারো লাইফে হচ্ছে ইনফিডিয়েশন, এমন একটা পজিশানে হয়তো জব করে, কোনো অফিসের হয়তো জব করে হতে পারে। হ্যাঁ, যেই পজিশানে জব করুক না, একটা লিডারশিপ ওনার মধ্যে কাজ করবে এবং ভালো পজিশানে কিন্তু জব করবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি। আর যদি ভালো অফিসে না জব করলেও কারো যদি বিজনেস থাকে না, সেখানেও কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং উনি কেরিয়ার লাইফটা বেশি ফোকাস করে। হ্যাঁ, আর সবসময় একটা সিকিউরিটি মেনটেন করে, এবং সাকসেস হওয়ার জন্য না উনি সব কিছু করতে রাজি, এরকম টাইপের হবে। ওনার মধ্যে না প্রচণ্ড কনফিডেন্স আছে। সাকসেস যে কোনো ব্যাপারে যদি উনি একবার হাত দেন, সেখানে খুব সাকসেসফুল হন আর কি দেখতে পাচ্ছি। এবং অনেক রকমের ওনার লাইফে প্রচুর অপরচুনিটিস আছে। আপনি যে ফিউচার হাজব্যান্ড হবে না, ওনার লাইফে প্রচণ্ড অপরচুনিটিস আছে, এবং সেটাকে ঠিকঠাক ম্যানেজমেন্ট করে কিভাবে সেখানটা উইন হওয়া যায়, অ্যাচিভমেন্ট পাওয়া যায়, এটাই কিন্তু উনি সবসময় ভাবেন। হ্যাঁ, খুশি আনন্দের মধ্যে থাকতে চায়। হয়তো ফিউচারে খুব
উনি একটু প্রবলেম ছিল ওনার লাইফে, ফিনান্সিয়াল কোনো ইস্যু ছিল, কেরিয়ার কোনো ইস্যু ছিল, কিন্তু এই মুহূর্তে না যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে একটা সিকিউরিটি, লিডারশিপ, সাকসেস, অথরিটি, অ্যাওয়ার্ডনেস, প্রসপারিটি, কমফর্ট, ডিসিপ্লিন সমস্ত কিছু ওনার মধ্যে এই মুহূর্তে আছে, ঠিক আছে? একটা নিয়ম, একটা রুলসে আছে। এবং দ্য সান কার্ড লাস্টে এসেছে না, উনি খুব পজিটিভ মানুষ হবে, ঠিক আছে? ওনার যে কোনো ব্যাপারে ফরগিভনেস এনার্জিতে থাকবে, ওনার মধ্যে খুব জয়ফুল এনার্জি থাকবে, দেখতে পাচ্ছি। আর যে কোনো ব্যাপারে সাকসেসফুল হবে, এইরকম টাইপের মানুষ, দেখতে পাচ্ছি। দ্য সান কার্ড ভেরি পজিটিভ কার্ড। উনি একটা নিউ বিগিনিং চাইবে লাইফে সবসময়, মেন্টালভাবে প্রচণ্ড পজিটিভ, মেন্টাল, ফিজিক্যাল সমস্ত দিকে ভেরি পজিটিভ দেখতে পাচ্ছি। এবং সবসময় সকালের নতুন সূর্যের মতো কিন্তু উনিও কিন্তু সকালের সূর্য, দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি দেখলাম যে আপনার পার্টনার, আপনার ফিউচার হাজব্যান্ড কেমন হবে? অবশ্যই অ্যাকশান ওরিয়েন্টেড হবে, যে কোনো কাজ যের প্রতি ওনার খুব এনার্জি হবে, পরিকল্পনার সাথে, একটু সন্দেহের সাথে উনি অ্যাকশান নেয়। কারো কোনো ক্ষেত্রে উনি লস ফিল করলেও কারো সাহায্য নিতে ভালোবাসে, এবং কোনো ব্যাপারে উনি খুব সাকসেসফুল হয়েছেন, হঠাৎ ডিসিশন নিয়ে, যার কারণে উনি কারো ক্ষেত্রে ইন্সপিরেশন হতে পারে। উনি খুব ইনফরমেশান কালেক্ট করতে ভালোবাসেন, উনি লিডারশিপ মেনটেন করতে ভালোবাসেন এই মুহূর্তে। এবং উনি খুব বাস্তববাদী এই মুহূর্তে দেখতে পাচ্ছি, উনি খুব বাস্তববাদী হবে। ওনার মধ্যে সাকসেস থাকবে, অথরিটি, অ্যাওয়ার্ডনেস থাকবে, ওকে, হ্যাপিনেস থাকবে, পজিটিভ, প্রচণ্ড ভেরি পজিটিভ মানুষ হবে। এবং কেরিয়ার দিক থেকে বিজনেসের ক্ষেত্রেও প্রচণ্ড একটা ভালো হবে। আর যারা বেসিক্যালি বিজনেসে প্রচণ্ড লাভ করবে, এবং ফিনান্সিয়ালভাবে উনি খুব স্টেবল হবে, ঠিক আছে? আর পরিকল্পনা করে কিন্তু সামনের দিকে এগোতে ভালোবাসবে। আপনার পার্টনার এই রকমই। আর সবসময় যেটা হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে না, সবসময় নিউ বিগিনিং করতে চায়। এটাই তো লাইফে দরকার। তুমি যেই ব্যাপারটা ফেসে যাচ্ছ সেখানেই যদি স্টপ হয়ে যাও না, লাইফে আর নতুন বিগিনিং করতে না পারলে না, সে একই এনার্জিতে রয়ে যাবে। এবং যে ভালো সময়টা তোমার লাইফে আসতে চাইতে সেটাকে তুমি ওভারকাম করতে পারবে না। তো পার্টনারের মধ্যে সেই নেশাটা আছে, যতই খারাপ সিচুয়েশান আসুক, পরিকল্পনার সাথে ঠিকঠাক অ্যাকশান নিলে নতুন বিগিনিং কিন্তু হবেই। আপনার পার্টনার কিন্তু খুব পজিটিভ মানুষ, ওকে? আপনার পার্টনার কি আপনার জন্য রয়্যাল? অবশ্যই আপনার জন্য রয়্যাল, কারণ এখানে একটা স্টার কার্ড এসছে, বটম আপ দেখলাম, লাভার্স কার্ড। এখানে কারো রিলেশনশিপটা না প্রচণ্ড একটা ইউনিভার্স প্রদর্শ লাভ হতে পারে, ডিভাইন কানেকশান হতে পারে, বা ফার্স্ট লাইফে কোনো কানেকশানের জন্যই কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের হয়তো দেখা হচ্ছে, বা আপনার পার্টনার যে ফিউচার হাজব্যান্ড যে আছে তার সাথে আপনার ম্যারিড হতে চলেছে, ঠিক আছে? এটাও হতে পারে যে আপনার পার্টনার আপনার জন্য ভীষণ লয়াল, ভীষণ আপনাকে প্রচণ্ড কেয়ারিং করে, আপনাকে প্রচণ্ড বিশ্বাস করে, এবং উনি খুব শান্ত হবে, এবং যে কোনো শান্ত হবে ওনার মধ্যে। উনি খুব ওনার মধ্যে হিলিং নেচারটা থাকবে। তুমি যখন রেগে যাবে উনি খুব শান্ত সহকারে না সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। ওনার মধ্যে একটু স্পিরিচুয়ালিটি থাকবে, দেখতে পাচ্ছি। এবং কোথাও একটা তোমার উইশ ফুলফিলমেন্ট করার জন্যই কোথাও যেন তোমার কাছে তোমার ফিউচার হাজব্যান্ড আসবে। এবং যে কোনো ব্যাপারে তোমার থেকে তোমার পার্টনারে কিন্তু এক পা আগিয়ে, তুমি যদি একটুখানি জিনিস চাও, তোমার জন্য একদম বড় একটা সারপ্রাইজ রেডি করে রেখে দেবে পার্টনার। এই রকম টাইপের হবে, প্রচণ্ড রয়্যাল হবে, সব কিছু ব্যাপারে জাস্টিস দেবে, এবং উনি খুব ট্রুথ হবে, ঠিক আছে? এবং নিজেকে যেমন ব্যালেন্স করতে পারবে, তার সাথে তোমাকেও খুব ব্যালেন্স করতে পারবে, দেখতে পাচ্ছি। উনি খুব উনি 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 হচ্ছে যে কোনো ব্যাপারে ওনার মধ্যে জাস্টিস নেচারটা থাকবে। এর সাথে তুমি যেটা চাইছো সেটা কিন্তু উনি সর্বদা ফুলফিলমেন্ট করার চেষ্টা করবে, এবং তোমাকে প্রচণ্ড বিশ্বাস করবে। তোমার পার্টনারকে তুমিও চোখ বুজে কিন্তু বিশ্বাস করতে পারো। তোমাকে প্রচণ্ড ভালোবাসবে, তোমার প্রতি হারমোনিয়াস লাভ অফার করবে। হয়তো মাঝে মাঝে ঝগড়া গণ্ডগোল হবে, কিন্তু আবার
ইউনিয়ন রিলেশনশিপ তোমাদের মধ্যে থাকবে আর কি, খুব প্যাশানেট হবে, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে। এবং দুজনের প্রতি না ইকুয়ালভাবে ভালোবাসাটা সমতার মধ্যে থাকবে দেখতে পাচ্ছি। ওকে, পার্টনার কিন্তু ভীষণ রয়্যাল হবে তোমার জন্য, যে ফিউচার হাজব্যান্ড যে আসছে না ভীষণ রয়্যাল হবে, উইশ ফুলফিলমেন্ট করার জন্য, তোমার জাজমেন্টের জন্য, তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসার জন্যই পাস্ট কোনো মানে কানেকশন থেকেই তোমার সাথে কিন্তু পার্টনারের ফিউচার হাজব্যান্ডের দেখা হয়েছে। যাই হোক, এবার দেখি কত দিনের মধ্যে তোমার ফিউচার হাজব্যান্ড, হ্যাঁ বা ফিউচার স্পাউসের সাথে দেখা হবে, কত দিনের মধ্যে ফিউচার হাজব্যান্ড বা ফিউচার স্পাউসের সাথে দেখা হবে, কত দিনের মধ্যে ফিউচার হাজব্যান্ড ও ফিউচার স্পাউসের সাথে দেখা হবে। এটা আসছে তো ভেরি পজিটিভ কার্ড এলো, খুব তাড়াতাড়ি কত দিনের মধ্যে দেখা হবে, কত দিনের মধ্যে দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, নৃসিংহ দেবায় নমঃ। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি না এই ইয়ারের মধ্যেই দেখা হতে পারে, ঠিক আছে। এখানে আছে দ্য ওয়ার্ল্ডের কার্ড, দ্য সান কার্ড। হ্যাঁ, অবশ্যই তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে এখানে দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে 4 মাসের মধ্যে দেখা হতে পারে, কারো কারো ক্ষেত্রে লাইফে যে প্রবলেমটা চলছে না, সেটা যে কার্মিক একটা প্রবলেম চলছে, যেটা যে কর্মফলের জন্য তোমার এই মুহূর্তে যে প্রবলেমটা ফেস করছো না, সেটা কোথাও ইন্ড হলে না ইউনিভার্স, আমার শ্রীকৃষ্ণ বলছে যে তোমার হচ্ছে যে এটা ইন্ড হলে একটা ডিভাইন টাইমে কিন্তু তোমার পার্টনারের সাথে দেখা হচ্ছে বা ফিউচার স্পাউসেস কিন্তু আসতে চলেছে। ওয়ার্ল্ডের কার্ড এই ইয়ারেই হতে পারে, বা যে প্রবলেমটা চলছে সেটা ইন্ড হলে তোমার লাইফে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে 4 মাস, আর যাদের এজটা খুব কম তাদের ক্ষেত্রে হচ্ছে 4 বছর হতে পারে। মানে যারা এই মুহূর্তে যারা 15 বছর 16 বছর, তারা তো ডেফিনেটলি এখন বিয়ে করবে না, একটা বিয়ের তো বা ফিউচার স্পাউসেস ফিউচার হাজব্যান্ড হওয়ার একটা লিমিটেড টাইম থাকে। তো কারো কারো ক্ষেত্রে 4 বছর হতে পারে, কারো কারো ক্ষেত্রে এখানে 4 মাস, ঠিক আছে। আর কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে একটা চান্স আছে। ওকে, দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, দেখতে পাচ্ছি দ্য বটম অফ দ্য চ্যারিয়ট, উনি একদম গাড়ি স্টার্ট করে দিয়েছে আপনার সাথে, মানে তোমার সাথে দেখা করার জন্য গাড়ি স্টার্ট করে দিয়েছে। তো রিডিংটা এইটুকু। যদি ভালো লাগে পজিটিভ এনার্জিগুলো ক্লেম করবেন, আর থ্যাংক ইউ ইউনিভার্স লিখে অবশ্যই ক্লেম করবে, বাদ বাকি লেটকো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জি থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। চলুন তাহলে সেকেন্ড ফাইলে যাওয়া যাক। আচ্ছা, যারা সেকেন্ড পাইল চুজ করেছো এই পাইলটা, তাহলে কীভাবে পাইল চুজ করবে সেটা ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি। তো যারা সেকেন্ড পাইল চুজ করেছো তাদের জন্য কি আছে দেখে নেব। সেকেন্ড যারা পাইল চুজ করেছেন তাদের জন্য রিডিং দেখে নেব। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, আর বাদ বাকি লেট গো করে দেবেন, আর একটু পজিটিভ এনার্জিতে থাকবেন। ওয়াও, দারুণ কার্ড চলে এলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের এই মুহূর্তে ফিউচার হাজব্যান্ড কেমন প্রকৃতির হবে, কি তার নেচার কীরকম হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ফিউচার হাজব্যান্ড কেমন প্রকৃতির হবে, ফিউচার হাজব্যান্ড কেমন প্রকৃতির হবে, ফিউচার হাজব্যান্ড কেমন প্রকৃতির হবে। ওয়াও, আর কার্ড নেবো না, দিয়ে দিয়েছে। এবার দেখে নেব আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, তাদের ফিউচার হাজব্যান্ড কি রয়্যাল হবে। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, তাদের ফিউচার হাজব্যান্ড কি রয়্যাল হবে, তাদের ফিউচার হাজব্যান্ড কি রয়্যাল হবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কি, 9 অফ পেন্টিকেলস এসছে। আচ্ছা, এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবে, বাদ বাকি লেট গো করে নেবে। এখানে যে এলিমেন্টগুলো আছে, আর্থ এলিমেন্ট আছে, ফায়ার এলিমেন্ট আছে, আর আর্থ আর ফায়ার এলিমেন্টই আছে। হচ্ছে টরাস, ভার্গস, ক্যাপ্রিকর্ন, এই মানে রাশিগুলো দেখতে পাচ্ছি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, এই রাশিগুলো কিন্তু আছে দেখতে পাচ্ছি।
So the Empress card, 10 of Wands, King of Pentacles, আর এসে the Sun card, 3 of Pentacles card এসছে, ওকে। আচ্ছা, আপনার যে ফিউচার হাজব্যান্ড হবে না, আমি এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি উনি খুব ক্রিয়েটিভ মানুষ হবে, হ্যাঁ। ওনার ড্রেস আপ এবং ওনার হাতে সমস্ত কিছু জাদুকি ঝাড়ি আছে, ওনার মধ্যে প্রচণ্ড একটা ফিমানিং এনার্জি আছে, হ্যাঁ। আর উনি খুব কেয়ারিং টাইপের আর কি হবে, যেটা দেখতে পাচ্ছি তোমার যে ফিউচার হাজব্যান্ড হবে সে খুব কেয়ারিং টাইপের হবে, ওনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ। আর একটু সবাইকে মায়ের মতো হচ্ছে ভালোবাসতে পারে, ঠিক আছে। এবং যে কোনো ব্যাপারে অ্যাকশান নিতে চায়, এবং সেই অ্যাকশান নেওয়ার ফলে না উনি নতুন কিছু একটা শুরু করতে চায় সব সময়, লাইফে নতুন কিছু একটা গ্রোথ আনতে চায় সব সময়, হ্যাঁ। কারণ উনি এতটাই কেয়ারিং নেচারের হবে আপনার ফিউচার হাজবেন্ড, ওনার কাছে খুব প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবিলিটি থাকবে, প্রচণ্ড দায়িত্ব, সেটা হতে পারে ফ্যামিলির, ওনার ফ্যামিলি বা যেখানে উনি জব করেন সেই বা কোনো কিছু, ওনার মধ্যে প্রচণ্ড দায়িত্ব, প্রচণ্ড রেসপন্সিবিলিটি থাকবে, হ্যাঁ। সেটা রিলেশনশিপে হতে পারে, ফ্যামিলির প্রতি হতে পারে, যার কারণে সেই দায়িত্বগুলো কিভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে হচ্ছে একটা নতুন বিগিনিং করা যায়, উনি কিন্তু সবসময় এটাই ভাবেন, হ্যাঁ। আর উনি খুব বিজনেস ওরিয়েন্টেড হবে এবং লিডারশিপ মেনটেন করতে চায়। এই লিডারশিপ মেনটেন করার কারণেই কিন্তু পার্টনারের লাইফে অনেক রেসপন্সিবিলিটি, এবং উনি খুব হার্ড ওয়ার্কিং করতে পারে, এবং হার্ড ওয়ার্কিং করে না ওনার লাইফে যে প্রবলেমগুলো থাকবে না, এই রকম টাইপের ফিউচার হাজব্যান্ড হবে, সেই প্রবলেমগুলো না দূর করতে চায়। ওনার লাইফ প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রেস থাকবে, তার সত্ত্বেও না উনি লাইফে অপরচুনিটি চাইছেন, সবসময় অপরচুনিটি চাইছেন। উনি জানেন যে লাইফে চলতে গেলে প্রচণ্ড বাধা আসবে, প্রচণ্ড রেসপন্সিবিলিটি নিতে হবে, হ্যাঁ, এক্সট্রাভাবে প্রচণ্ড বার্ডেন ফিল করতে হবে, হ্যাঁ। তার সাথে উনি খুব হাল ছেড়ে দেওয়ার মানুষ নন, হ্যাঁ। উনি সবসময় কেয়ারিং নেচারের, লাইফে কী করে গ্রোথ আনা যায়, কী করে ট্রুথফুল রেজাল্ট পাওয়া যায়, সেটা সবসময় চেষ্টা করে, এবং উনি খুব পজিটিভ, ওনার মধ্যে প্রচণ্ড পজিটিভনেস, কারণ উনি সবসময় লিডারশিপ মেনটেন করতে চাইবেন, আর সেটা সিকিউরিটির সাথে, এবং সময় কমফর্ট জোনে থাকতে চান। ওনার লাইফে যেমন রেসপন্সিবিলিটি থাকবে, লাইফটা খুব বার্ডেন ফিল হবে, হ্যাঁ। কোনো কিছু ব্যাপার ইন্ড করে দিতে চাইবে মন থেকে, হ্যাঁ। ফ্যামিলি প্রবলেম থাকবে, তার সত্ত্বেও কিন্তু উনি কমফর্ট জোনে থাকতে পছন্দ করবেন, এবং সাকসেস হতে চাইবে, হ্যাঁ। এবং উনি খুব বাস্তববাদী, ওনার মধ্যে খুব নলেজ আছে, হ্যাঁ। দায়িত্ব এই কারণেই নিতে হবে না, উনি যে ফিনান্সিয়ালভাবে হয়তো স্টেবল খুব পার্সন হবে দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। এটা হতে পারে স্পেসিফিক, যে আপনি যে ফিউচার স্পাউসেস যে হবে এই টাইপের হবে, এবং ওনার মধ্যে খুব হ্যাপিনেস থাকবে, হ্যাঁ। এবং নতুন সবসময় বিগিনিং চায়, লাইফে ফেসে গেছে মানে লাইফটা শেষ করা নয়, নতুন সবসময় বিগিনিং চায়। এবং এটাও হতে পারে যে তোমাকে লাইফে পাবার আগে কিন্তু প্রচণ্ড রেসপন্সিবিলিটি ছিল, হ্যাঁ, কেয়ারিং নেচারের ছিল, এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। প্রচণ্ড ফ্যামিলির একটা প্রবলেম ছিল, এটা দেখতে পাচ্ছি, থাকবে, ইন ফিউচারেও থাকবে। তার সত্ত্বেও উনি খুব একটা পজিটিভ, ওনার মধ্যে এনার্জি, সবসময় সাকসেসফুল দেখতে চায়, হ্যাঁ। উনি নিজে থেকে প্রচণ্ড নিজেই হিল হতে পছন্দ করে, কারণ লাইফে এটাই কি, প্রবলেমে পড়লে, মন খারাপ হলে কেউ তোমাকেই হিল করে মুখ থুবড়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে, উনি কিন্তু এটা ভালো রকম বোঝে, এবং ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, ওকে। আর যে আপনার পার্টনার আপনার জন্য কি রয়্যাল, দেখুন ক্লিয়ার মাইন্ডেড হবে, ঠিক আছে, এবং ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে উনি খুব স্বাধীনচেতা, এবং সবসময় জাস্টিস এনার্জিতে থাকবে, মানে তুমি যদি ভালোবাসো তোমার ফিউচার হাজবেন্ড, তবেই কিন্তু ভালোবাসবে, একটা সম্পর্কের মধ্যে একটা লিমিটেশন থাকবে, এবং উনি না ফিনান্সিয়াল ভাবে প্রচণ্ড স্টেবল, এবং যদি এই রকম টাইপের পার্সনটা হবে যে যদি কোনো একবার কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় তোমার সাথে, অবশ্যই রয়্যাল হবে, কারণ উনি খুব অ্যাকশান ওরিয়েন্টেড, হ্যাঁ। খুব উনি খুব হচ্ছে
বিষণ্ণ মনের, হ্যাঁ, একটু ওনার মধ্যে রাগ থাকবে, জেদ থাকবে। এটা হতে পারে তোমার সাথে ভালো কমিউনিকেশন হবে না। কাজের ক্ষেত্রে উনি হয়তো ব্যস্ত থাকবেন তার কারণে। কিন্তু হ্যাঁ, অবশ্যই তোমার প্রতি প্রচণ্ড রয়্যাল হবে, ঠিক আছে? অবশ্যই হবে, কিন্তু একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। কারণ এখানে দুজনের রাগ যেটা একটু বেশি হতে পারে। হ্যাঁ, দুজনেই খুব অ্যাকশন ওরিয়েন্টেড, দুজনেই খুব হার্ড ওয়ার্কিং। ফিনান্সিয়ালের জায়গাটা খুব স্টেবিলিটি করতে চাইছো, এটা হতে পারে। হ্যাঁ, ডেভেলপমেন্ট করতে চাইছো, এবং যে কাজের ক্ষেত্রে না প্রচণ্ড ব্যস্ত, তার কারণে একটু কমিউনিকেশন গ্যাপ হলেও হতে পারে। ফিনান্সিয়ালভাবে একটা লাক্সারি লাইফ পেতে চাইবে সব সময়। সেই জন্য একটা রাগ জেদ একটা মনের মধ্যে একটা দোটানা চলবে, কিন্তু রয়্যাল, ঠিক আছে? এই রাগ জেদটাকে কমিয়ে একটা দুজনের মধ্যে যদি মিউচুয়ালে সবসময় থাকতে পারো না, ডেফিনেটলি সম্পর্কটা কিন্তু সুখের হবে, ঠিক আছে? কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত থাকবে, তো একটু প্রবলেম হলেও হতে পারে। কিন্তু যদি এই ব্যাপারগুলো মেনটেন করতে পারো, তো দুজনের মাইন্ডটা যদি বুঝতে পারো, ডেফিনেটলি সম্পর্কটা কিন্তু ভালো হবে, পার্টনার কিন্তু রয়্যাল হবে। এবার দেখে নেব পার্টনার যে আছে না, যে ফিউচার হাজব্যান্ড, তার সাথে কত দিনের মধ্যে দেখা যাবে। কালেকটিভ আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের ফিউচার হাজব্যান্ডের সাথে কবে দেখা হবে, তাদের ফিউচার হাজব্যান্ডের সাথে কবে দেখা হবে, তাদের ফিউচার হাজব্যান্ডের সাথে কবে দেখা হবে, ও হাজব্যান্ড কেমন হবে। দেখুন এই মুহূর্তে তো আমি বললাম না, এই কার্ডটা প্রচণ্ড প্রবলেম এসছে। সেকেন্ড ফাইল যারা চুজ করেছেন না, এখানে না একটা হারমিট এনার্জি আছে। মানে তোমার কোনো একটা লাইফে না অবস্ট্যাকেল আছে দেখতে পাচ্ছি। মানে বিশাল বড় কিছু চাওয়া, বা পাস্ট লাইফ কোনো কিছু একটা ব্যাপার আছে না, সেটা কোনো জায়গায় তুমি ইন্ড করতে পারছো না, যার কারণে না কমিউনিকেশন একটা গ্যাপ হচ্ছে। এবং এবং 9 অফ হারমিটের এনার্জি না একটু একটু মানে স্পেসিফিক মানে ফিউচার হাজব্যান্ডের সাথে দেখা হতে একটু সময় লাগবে, সে দেখতে পাচ্ছি। ওকে, তুমি যে প্রচণ্ড এই মুহূর্তে নেগেটিভ এনার্জিতে আছো, এবং কারোর সাথে এই মুহূর্তে কথা বলতে খুব বাসছো না, নিজে থেকে কোথাও একটা পালিয়ে বেড়াচ্ছ, এবং সবসময় চাইছো ইন্ডিপেন্ডেন্ট হই আগে, নিজের একটা স্বাধীনতা খুঁজতে চাইছো। হ্যাঁ, তো এটাই লাইফে দেখছি। হারমিট এনার্জিটা কেন এলো দেখছি, হারমিটের এনার্জিটা কেন এলো দেখছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি এই তো দ্য ম্যাজিশিয়ান আসছে, তোমার হাতেই সমস্ত কিছু জাদু আছে। হ্যাঁ, তুমি চাইলেই তোমার কাছেই ম্যাজিক আছে। তুমি যে প্রবলেমটা, তোমাকে এই মুহূর্তে হয়তো কেউ ছেড়ে গেছে, তুমি ভাবছো তোমার লাইফে কেউ আসুক, কিন্তু তুমি খুব নিজেকে খুব একাকী ভাবছো, অ্যালোন ফিল করছো, কারোর সাথে কমিউনিকেশন করতে চাইছো না, নিজের মতোই থাকতে চাইছো। হ্যাঁ, যার কারণে এই মুহূর্তে না লাইফে কেউ ফিউচার হাজব্যান্ড আসাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আগে নিজেকে প্রপার হিল হতে হবে, কারণ তুমি নিজে থেকে প্রপার হিল হতে হবে, নিজেকে ম্যানিফেস্ট করতে হবে ফিউচার হাজব্যান্ডের জন্য, ঠিক আছে? যদি প্রপার হিল হয়ে থাকো না, তো ডেফিনেটলি যদি কারো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি মাস টাইম লাগতে পারে এই এনার্জিটাকে বেরোতে, ঠিক আছে? 1 ইয়ারের যদি ঠিকঠাক ম্যানিফেস্ট করতে পারো, ঠিকঠাকভাবে যে একাকিত্বটা আছে সেটা থেকে বের হয়ে কমিউনিকেশনটা বাড়াতে পারো, ডেফিনেটলি 1 ইয়ারের মধ্যে কিন্তু লাইফে হচ্ছে ফিউচার হাজব্যান্ড কিন্তু আসতে চলছে। ওকে, তো আজকের রিডিংটা এইটুকু। পজিটিভ এনার্জিগুলো ক্লেম করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পার্সোনাল রিডিং নেওয়া থাকলে ডেসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আর আজকের মতো এইটুকু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।